এরকমই করেছে পরেই জায়গাটা ওখান থেকে মহাপ্রভু দর্শন। এই যে গুপ্ত বৃন্দাবনে পুরীর যে গেছিলাম ওই রকম জায়গা টাইপেরই এটা, বেশ ভালো লাগছে, অসাধারণ দেখো দেখতে লাগছে। এগুলো 25 টাকা করে ভাট, বোধহয় 100 গ্রাম আছে। আরে কচুরি প্লেট কত করে গো? টাইম দেওয়া আছে। এই ভেতরে টোটো পেয়ে গেছি। এগুলো ভেতরে কোনো ভগবানজি যেতে গেলে মানে তোমরা গেট থেকে এগুলো পাবে। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল রেডি হয়ে গেছি, বাজে 6:45। সবাই মিলে এখন বেরিয়ে যাবো, যদিও 9টায় এদের চেক আউট টাইম, বাট আমরা একটু আগেই বেরোচ্ছি কারণ যাওয়ার সময় আর লোকাল ট্রেন না, মালদা থেকে যে ইন্টারসিটিটা আসছে সেটাতে সেকেন্ড সিটিংয়ে বুক করে নিয়েছি, নাহলে মাঝখান থেকে ওঠা সত্যি পসিবল না। কালকে জানোই যারা ভিডিও দেখেছো আসাটা ঝামেলা রয়েছে, তো নবদ্বীপ হয়ে যাব, যেহেতু কৃষ্ণনগর হয়ে এসেছিলাম, লঞ্চ পার হব। এখন আগে বেরিয়ে একটু গোশালায় যাওয়ার আছে, চলো যদি খোলা থাকে যাব একটু, তারপরে বেরোবো, যা যা হয় যা যা দেখতে পাই তোমাদেরও দেখাবো। চলো এখন বেরোই। আর এটা তো লাগেজ নিয়ে নেবো, আর এই যে ম্যাট্রেস তো আমাদের লাগেনি, বিছানা এই বেরোই। ভালোই লাগলো তাই তো? ভালো লেগেছে? চলো টাটা। চারিদিকটা দেখো কি অপূর্ব সুন্দর না? এখানে এখনো কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। সকালবেলাটা ভোরবেলা উঠেছি অনেক আগে, 5টা নাগাদ, তখন থেকে বেরোবো করছি, বাট একে একটু ঘুমোতে টাইম দিলাম, নাহলে 5টায় বেরিয়ে যেতাম। আর চারিদিকটা এত সুন্দর আর কুয়াশা, আর যথেষ্ট ঠান্ডা লাগছিল তখন, ভালো বেশ। সকালবেলা একটু পার্কটা পেয়েছে, আবার একবার চলে গেল। এই যে চলে এসো রাহুল, এবার দেরি হয়ে যাবে। দেখো তো ডে টুরে এরকম এসছে, এরকমও আসতে পারো দিনের দিন। আমরা এখন গোশালার দিকে যাচ্ছি, দেখা যাক। এই ভেতরে টোটো পেয়ে গেছি। এগুলো ভেতরে কোনো ভগবানজি যেতে গেলে মানে তোমরা গেট থেকে এগুলো পাবে, চারিদিকে ঘুরে বেড়ায়। আমরা ওখান থেকে পাইনি, তাই তো এগিয়ে এসে ফেলাম। আর এইদিকে গোশালার দিকটা যাচ্ছি, অন্নদান কমপ্লেক্স ইস্কনের এখানে লাইন পড়েছে, আর সোজা যাচ্ছি আমরা। যাওয়ার রাস্তায় তোমরা প্রভুপাদ ভিলেজটা পাবে। গোশালা বেশ অনেকটাই আছে, এই টোটো করে এসো তাহলে সুবিধা হবে। এখানে সব দেওয়া আছে, দেখো। চলো ভেতরে যাই। গুরুকে সেবার এই জায়গা, এই দেখো। উইদাউট পারমিশন কাউকে ফিট করানো যাবে না লেখা আছে চারিদিকে। ভালো চারিদিকে, গরুর বন্ধ যেমন হয়। স্নান ওই যে স্নান করাচ্ছে, জায়গাটা ক্লিন করছে, ভালো জায়গা। ওরে বাবা, অরিজিনাল জার্সি গরু একবারে। এদিকে আরো, ওদিকে তো প্রচুর আছে যতদূর দেখা যায়। ওই দেখো পেছন পর্যন্ত, এদিকেও আছে। এই যে এদিকে পুরো এদের খাবারের জায়গা। এই তো ঘাটে যাবো, তো ওই দাদাকেই বললাম এখানে সবাই হেল্প করে দেয় সুন্দরভাবে, জিজ্ঞেস করলাম তো বললে 11 নম্বরে নামলে আপনাদের সুবিধা। তো ওখান থেকে 45 রুপিস আমার 3 জনে নিচ্ছে। ছোট ছোট আছে, দেখালাম প্রভুপাদ ভিলেজের ওই দিকটা, এই মন্দির চারিদিকে চলছে। এই যে
এখান থেকে এলাম 11 নম্বর গেটে। এখানে টোটো আছে, 30 টাকায় চাইলো হুলোর ঘাট, মানে 3 জনে 10 টাকা করে। যেমন এখানকার টোটোগুলো সব এরকম, দেখো আমরাও এটাতেই বসে আছি। অনেক টুকটাক মন্দির আছে যেগুলো একদিন থেকে তোমরা দেখতে পারো, এবার আর আমরা কিছু দেখলাম না। আবার ছোটোখাটো আশ্রম আছে, গেস্ট হাউস আছে, হোটেল আছে, যেগুলোতে কিন্তু থাকা যায় যদি তোমরা ভেতরে জায়গা না পাও। গৌরীয় মঠ, পুরো মায়াপুর আর নবদ্বীপ জুড়েই বিভিন্ন মঠ মন্দির আছে। এখান থেকে লাইন টেনে দিয়েছে, এই যে এদিক থেকে দেখো, এই যে ভাগীরথীর সাথে যেখানটা মিশবে ওখানটা বোঝাই যাবে ভাগীরথীর জল খোলা। আর এই যে লঞ্চ আসছে, 7:40 বাজে, আমরা পেয়ে গেছি, জায়গাও সুন্দর। সেদিকে লোক নামছে এখন। লাল চা পাওয়া গেছে। মায়াপুর হুলোর ঘাটটাকে ছাড়লাম, চলছে এবার। ভাগীরথী আর জলঙ্গি দিয়েই তো এলাম, ভাগীরথীর সাথে মিশে। এটা দেখার জন্যই লোকে এত লঞ্চে ভিড় করে। ওটা দেখা যায় নৌকোয় এলে নৌকোয় কানেকশনটা এড়িয়ে চলে, খুব বড় বড় একটা নদীতেই চলে। দেখলাম তোমরাও আশা করে বুঝতেই পেরেছ। হৃদয় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এই থেকে নামলাম। নবদ্বীপ ঘাট, ফেরিঘাট, চলো এই যে জায়গাটা বেরিয়েই খাবার দাবার দোকানপাট এইখানে ঘাট থেকে। আর এই যে টোটো দিয়ে জায়গা, মিষ্টির দোকান, সমস্ত কিছু খাবার দাবার। আমরা তো ওদিকে যাই, এই যেখানে দই আছে, এখানেও আছে, এদিকেও আছে, আমরা এটাতেই যাচ্ছি। চলো খাই। এই যে আছে এখানে সব, এই যে লাল দই। এগুলো 25 টাকা করে ভাগ, বোধহয় 100 গ্রাম আছে। আরে কচুরি প্লেট কত করে গো? 25 পিস থাকে, 4 পিস। হরেক মাল 25, তার মানে না আমি দিইনি, ঠিক আছে, ওরা মুখ করে না। কেমন লাল দই? এমানা, এই যে এই লাল দই, লাল দই কেমন বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাধারানীর মন্দিরটা পরপর যাচ্ছে। আমরা বেরোলাম, একটা নিয়েছি টোটো, এখান থেকে রিজার্ভ করেই 6টা-7টা মন্দির দেখায়, রানীর ঘাট সহ আরও জায়গা, সেগুলো যদি ঘুরতে যাও। আর একটা আছে জলমন্দির, খুব সুন্দর।
এখন আর টাইমের অভাবে সেটা যাওয়া সম্ভব নয়। বড় গৌরাঙ্গর জায়গাটাই যাব বললাম। তো যেহেতু একটা দিয়ে স্টেশনে ছাড়বে 200 নেবে, কিন্তু এটা প্যাকেজে আমরা ঘুরেছি, মোটামুটি বার্গেনিং করলে 300 টাকায় পুরোটা ঘোরা যায়। তো সেটা আছে, সেটা নিজের বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করছে। এখন আমরা গেছি বড় গৌরাঙ্গটাই দেখবো বলেছি, আর বাকি যদি কিছু হয় তখন অবশ্যই। ঘাটের প্রবেশ পথ এই যে, চলো এই দেখো, চলো এই যে টাইমটা একটু দেখে নাও। নরহরি ধাম। এই সময় এলে কি সমস্ত কিছু ফাঁকা ফাঁকা থাকে। এই যে তাদের কাউন্টার, অসাধারণ দেখো, দেখতে লাগছে। দেখো টাইম দেওয়া আছে। ঘুরছি না কারণ অত টাইম আমাদের হবে না। যে বড় গৌরাঙ্গ, নরহরি ধাম, এইটা একটু দেখে নিচ্ছি। সামনাসামনি দুদিকে দুটো। চলো, টিকিট কাউন্টার। গুহার মধ্যে দিয়ে যেতে হবে। এই জায়গাটা দেখো কি সুন্দর। চল চলো চলো চলো, আসো আমার কাছে আসো। দেখো কি সুন্দর এই জায়গাটা, দারুণ লাগছে। রাবিটা বেশ মজা পাবে। কেমন লাগছে মানা? পাহাড়ের গুহার মধ্যে দিয়ে। হরিদ্বারের মন্দিরগুলো তো সেভাবে দেখিনি আমরা, গেছিলাম যখন, এবার নিয়ে যাব। তখন বেশ ছোট ছিল। সব থেকে উঁচু গৌরাঙ্গ। চলো, এই যে গুপ্ত বৃন্দাবনে পুরীর যে গেছিলাম ওই রকম জায়গা টাইপেরই এটা, বেশ ভালো লাগছে। রাসলীলাটা দেখানো হয়েছে, সুন্দর। সব জায়গায় লেখা আছে কিছুতে হাত দেবেন না, তবে অতি ভক্তি সেগুলো একটু মেনটেন করলে ভালো হয়। বজরংবলী নিমায় অপহরণ হচ্ছিল, রমানন্দের সাথে মিলন, শ্রীবাসের মৃত্যু, পুত্রের সাথে তত্ত্বকথা, সমস্তটা এখানে দেখানো আছে। সুন্দর লাগবে জায়গাটা, সময় নিয়ে এসো। খুব সুন্দর, সব কিছুতে স্টোরিগুলো সেই জায়গার লেখা আছে। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ দাস, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট, শ্রীজীব গোস্বামী। এই যে ব্রহ্মা নারদ সংবাদ। রাধাকুণ্ড, ওদিকে শ্যাম দাঁড়িয়ে আছে,
এদিকে রাধারানী দাঁড়িয়ে আছে। সুন্দর জায়গাটা, চারপাশটা এসো দেখো, সুন্দর লাগবে। ওইদিকেও শ্যাম দাঁড়িয়ে আছে। এই যে সুন্দর ফুল দিয়ে চারটা। কতদিন পর দেখলাম ব্যাঙ, এটাও দেখার জিনিস হবে কে ভেবেছিল। আর এখানে ছোট ছোট কয়েকটা দেখো ট্যাডপোল, দেখো বড় গৌরাঙ্গর মূর্তি আছে। এই চারিদিক এখানে পুরো নিমায়ের জন্মটা লেখা করা আছে। এই যে উপরে ছবি দিয়েও, আর চারপাশে এরকম করে। বাহ, জগন্নাথটা দেখো কি সুন্দর পূর্ব। গোপাল এই রে পুতনাকে মারছে, ওই যে এটা দেখেছো স্টোরিগুলো, এখন জানে, এখন বুঝতে পারছি। কারাগারে পঞ্চতত্ত্ব, নরসিংহদেব আর আমাদের ঝোলা ঝুলাচ্ছে। অষ্টসখীর সাথে কৃষ্ণ। অবতার, এই যে গরুর, আর এই যে বরাহ। মোটামুটি 10 অবতারের এখানে ছবি দেওয়াই আছে, মূর্তিও। সামনে থেকে গৌরাঙ্গ মূর্তি দর্শন। আমি একবার তুলে বদ্রি উপরে করা আছে। এই দেখো, এই যে পাহাড় দিয়ে, আমরা তখন তো জানতাম না যে কেদার বদ্রি দিয়ে সামনে এই জায়গাটা। এই পুরো জিনিসটাই যদি আমার ব্লগ এবার দেখে থাকো দুর্গাপুজোর সময়, তো এফডি ব্লকে কিন্তু এটাই করেছিল, তখন বুঝতে পারিনি, এখন বুঝলাম। পেছনে দেখো গৌরটা, দারুণ, পুরোটা জুড়ে এরকমই করেছে। তারপরে এই জায়গাটা, ওখান থেকে মহাপ্রভু দর্শন। চল বেরিয়ে যাওয়া। আচ্ছা, এই যে আমরা ট্যুরটা করেছি, আমাদের যেহেতু হাতে সময় নেই, একটা বার হয়তো আর একটা দুটো জায়গা দেখবো, তো হয়তো হবেও না। দেখে আমরা স্টেশনে নামবো। আমাদের কাছে 200 টাকা নিয়েছে, বাট প্যাকেজে এখানে 6-7টা জায়গা আছে। পুরোটা ঘুরে আবার আসবো, তখন দেখাবো। এই পুরোটা বার্গেনিং করলে মোটামুটি 400 টাকায় ওরা ঘুরিয়ে দেয়। চলো এবার বেরো। প্রসাদ বিক্রি করে, বেরিয়ে যাবে। তারপর এই জায়গাগুলো টাইম নিয়ে ঘুরতে পারো। আবার আসছে একটা। স্টেশন আসছে দীপধাম। বোর্ড আছে, সব দেখতে পাবে যদি দেখার ইচ্ছে থাকে। এই চারপাশটা সুন্দর বেশ। হনুমানের বেশ উপদ্রব আছে, উপদ্রব না, হনুমান আছে। এই স্টেশনটার কাজ চলছে, হবে। আমরা মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ওটা 2 সিটিংয়ে, সেকেন্ড সিটিং আর কি, সেটাতে টিকিট কেটেছি, তো ওটাতে যাচ্ছি। যদি লোকাল ধরো, যেটা বেশিরভাগ ধরে, অবশ্যই এদিক দিয়ে যদি যাও তাহলে কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ভালো হবে। প্রত্যেকটা লোকালই মানে যায়, ওখানে দাঁড়ায়, অসুবিধা হবে না। আর এক্সপ্রেস ধরলে সেটা কিন্তু এই নবদ্বীপ ধাম থেকেই হবে, ওটা বিষ্ণুপ্রিয়ায় দাঁড়ায় না। এই
যেটা আমরা এলাম সেটা তোমরা যেতেও পারো একইভাবে। তাহলে বিষ্ণুপ্রিয়ায় নামবে, ওখান থেকে টোটো রিজার্ভ করে পুরো নবদ্বীপটা ঘুরে নিলে, দিয়ে মায়াপুর ইস্কন গেলে, দিয়ে ওখানে থাকলে এই ওদিনই রাত্রে ব্যাক করতে পারো, বা আমাদের মতো ওয়ান নাইট স্টে করলে পরের দিন মায়াপুরের আশেপাশে যে সমস্ত মন্দির টন্দির আছে সেগুলো ঘুরে আবার এখান দিয়ে ব্যাক করলে, বা কৃষ্ণনগর দিয়ে ব্যাক করলে, যেটা সুবিধা। এটা হলে সুবিধা হয়। এবার নিজেদের মতো পরের বার আসবো, পুরো মায়াপুর, পুরো নবদ্বীপ পুরোটাই ঘুরে দেখাবো। এবার এইটুকুই হলো, মোটামুটি আইডিয়া আসো ওখানে পেয়ে গেছো। সমস্তটাই ঘুরে দেখানোর চেষ্টা করেছি, ইনফরমেশান দিয়েছি। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানিও, আমি আনসার দেবো। এবার ট্রেন আসুক, আমরা মোটামুটি চলে এসেছি, 40 মিনিট এখনও টাইম আছে। দেখ দেখো স্টেশনটা, চলো। আচ্ছা, আবার কোথায় যাবো? উঠে গেলাম, তারপর বলছে লিফটে যাবে। হ্যাঁ, উঠে গেলাম, তারপরে বলছে লিফটে যাবে। কোথায় যাবো এবার? যেটা ব্যান্ডেল যাচ্ছে, লোকাল। D4 দেবে, বসলাম একদম এক জায়গায়। এদিক থেকে আরেকটা আসছে, বালুরঘাট, হাওড়া বালুরঘাট। এটা বালুরঘাট যাচ্ছে হাওড়া থেকে। হ্যাঁ, এর এদিক আর ওদিক ঠিক হবে না রাহুলের জীবনে। আমাদের একদম D4 এসে বসলাম, এখানেই দেবে, পারফেক্ট জায়গা। সত্যি খুব সুন্দর লাগছে। রাহুল আর আমি বলছি, এই স্টেশনটাকে যদি ঝাঁ চকচকে বানিয়ে দেয় না, সত্যি ফিলিংসটা থাকবে না, বেশ ভালো লাগছে। আর এখানে এখনও একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, মানে সকালবেলা এই সময়ও গরম লাগছে না, যদিও ফ্যান ট্যান চলছে, ভালো লাগছে বেশ। মানে কী বলবো, আমাদের আগে 1 মাস আগেও কলকাতায় যে ওয়েদারটা ছিল সেটা এখন এখানে আছে। হয়ে যাবে, গরম গরম পড়ছে, রোদে দাঁড়ালে লাগছে, ছায়ায় বসে আছি, ভালোই লাগছে। আসবে ট্রেনটা 15 মিনিট 20 মিনিট লেট দেখাচ্ছে। ট্রেন ঢুকছে 20 মিনিট লেট। চলো উঠি এবার আগে। পেয়ে গেছে। সুন্দর সিটে যাচ্ছে, আসার সময় দাঁড়িয়ে এসছে বলে কম্পেনসেশন। চলো, এবার 2.5 ঘন্টা লাগবে, দেখা যাক। এর মাঝখানে দুটো স্টেশন, দীঘা কালনা আর ব্যান্ডেল। দীঘা কালনা ঢুকছে, এটা আছে, এরপর ব্যান্ডেল। আমরা কফি নিলাম, উঠে গেছে। ভালোই যাচ্ছে ট্রেনটা, ব্যান্ডেল ঢুকে গেছে। লাইনটা ক্লিয়ার নেই, হয়তো সিগন্যাল পাচ্ছে, যেদিকে লাইন দেখা যাচ্ছে ঢুকে গেছে। এরপরেই সোজা হাওড়া। এখন বাজে 11:20, ওই 10 মিনিট মতো লেট। 20 মিনিট লেট ছিল, 10 মিনিট মেকআপ করেছে। ভালো লাগছে। ট্রেনে ট্রেনটা 20 মিনিট লেট ছিল, বাট এখন বিফোর টাইম 12:37 এখানে আসার কথা। এখন বাজে 12:07। গুডস কেবিনে এসে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই, বিফোর টাইম চলে এসছে। টাইম এলেও সিগন্যাল খায়, এটা তো 8 ঘন্টা বিফোর টাইম এসছে। এখন দাঁড়িয়ে আছে, সিগন্যাল দিলে অবশেষে নামলাম। 8 ঘন্টা বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছিল, তাই গুডস কেবিনে দাঁড়িয়ে সে টাইমটা ম্যানেজ করে নিল, একদম পারফেক্ট টাইমে নামিয়ে দিয়েছে। তো চলো, 2 দিন ব্যাপী এই ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কোনো রকমের কোয়েশ্চেন থাকলে সেটা জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে বেল বাটনটা প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশন দেয়। এছাড়াও এই চ্যানেলে প্রচুর ডেলি ব্লগ, ট্রাভেল ব্লগ আপলোড আছে, ভবিষ্যতেও হবে, দেখতে থাকো। আহার এক্সিকিউটিভ ফুড লাউঞ্জ, এটা কোথায় বলবো, এই যে এসি আপার ক্লাস ওয়েটিং হল, এখানে এইগুলো পরপর আছে। পাশে এই ফুড প্লাজা, এই 12 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনেটাই এই IRCTC-র ফুড
প্লাজাতে ঢুকবো, চলো আইসক্রিম খাবো একটু। কোথায় ঢুকলাম এখানে, এটা নিতে ম্যাঙ্গো কুলফি নেবো। টিস্যু দেবেন, হ্যাঁ। ভালো, খাও খাও খাও। এটা এই ভেতরটা এসে ঢুকে সাধারণ খেতে, আমরা ম্যাঙ্গোটা নিই। ভালো